আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর বাংলার এই দেশ এই মানুষ অধ্যায়ের 1, 2, 3 আলোচনা করেছি। আজকে আমরা 4 থেকে আলোচনা শুরু করছি। 4 নম্বরে দেখো, নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করো। নিচে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ অনুযায়ী 3টি প্রশ্ন তৈরি করতে হবে। চলো প্রশ্ন 3টি দেখে আসি। 1 নম্বর প্রশ্ন হতে পারে, দেশ মানে কি? 2 নম্বর, মা আমাদের কিভাবে আগলে রাখেন? 3 নাম্বার, দেশকে ভালোবাসলে আমাদের জীবন কি হয়ে উঠবে? এরপরে আসো 5 নংয়ে, বিপরীত শব্দ জেনে নেই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। আমরা সবাই পরস্পরের বন্ধু। দেশ হলো মায়ের মতো। আমাদের সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি। নিচে বাক্য কয়টি পড়ি। দেখো, এই বাক্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ বোঝানো হয়েছে। ঠিক এইরকমভাবে নিচে আমাদের একটি অনুচ্ছেদ দেওয়া আছে। এখান থেকে আমাদের বলা হয়েছে 5 ধরনের পদ খুঁজে বের করতে। আমরা প্রথমেই বলে রাখি, কোনো কিছুর নাম বুঝালে সেটা হয় বিশেষ্য পদ এবং গুণ বা দোষ বুঝালে বিশেষণ। সর্বনাম হচ্ছে তারা, সে, আর অব্যয় হচ্ছে যেই শব্দ দ্বারা দুইটা বাক্য যুক্ত হয়, যেমন ও, এবং, কিন্তু, এগুলো হচ্ছে অব্যয় পদ। তারপরে হচ্ছে ক্রিয়াপদ, কাজ করা বোঝালেই সেটা হচ্ছে ক্রিয়াপদ। তারপরে আমরা এখান থেকে বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়, এখানে ভারী বৈচিত্র্যময় হচ্ছে বিশেষণ। এই হচ্ছে সর্বনাম। দেশকে ঘুরে ঘুরে দেখা দরকার, ঘুরে ঘুরে হচ্ছে ক্রিয়াপদ। এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও হচ্ছে অব্যয় পদ। বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, বাড়ি হচ্ছে বিশেষ্য পদ, আর যাওয়া হচ্ছে ক্রিয়াপদ। সবাইকে সবার ভালোবাসা উচিত। আসে 7 নংয়ে, এখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো একটি উৎসব সম্পর্কে অনুচ্ছেদ রচনা করি। তাহলে আমরা পহেলা বৈশাখ সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করতে পারি। পহেলা বৈশাখ বা নববর্ষ বাংলাদেশের একটি সামাজিক উৎসব। বৈশাখ মাসের প্রথম দিন এই উৎসবটি পালন করা হয়। গ্রামে ও শহরের বিভিন্ন জায়গায় মেলা বসে। রমনার বটমূলে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর পান্তা ইলিশের আয়োজনে মেতে ওঠে এই দেশ। রাখাইনরা সাংগ্রাই ও চাকমারা বিজু হিসেবে এই উৎসবটি পালন করে। এরপরে আছে, শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে টেলিভিশন, রেডিও এবং খবরের কাগজ সংবাদ দেখে শুনে পড়ে নিচে ছক অনুযায়ী আলাদা কাগজে লিখে আনি, পরে শ্রেণীকক্ষে পড়ে শোনাই। তোমরা রেডিও, ইউটিউব বা যেইখান থেকে পারো তারিখ অনুযায়ী খবর জোগাড় করতে পারো। দেখো, এখানে আমরা 2020 সালের